বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না। রিভাবটা দিবেন। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না। কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে দাও, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয় দিলেন প্রেম মমতা, হৃদয় দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। কথা ঠিক আছে তো? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার এক চোর, সে চোরে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই, ভিক্ষে করে আর দিন চলতেছে। তো চোরের সর্দার কয় তোমারে যে চোর বানাবো, তুমি চুরি করতে পারবা? চোখে তো দেখো না। কয় আমি দেখি না বলে তো সুবিধা, চুরি করে আনবো, যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন, তখন বলবো কানা তো বুঝতে পারি না, এই জন্য নিয়ে যাচ্ছি। তো তাহলে বুদ্ধি ঠিক আছে। তো চোরের দলে নাম লিখাই ওরা কইলো ঠিক আছে, তাহলে তুমি এখন তো সামনে কুরবানির ঈদ, তখন কুরবানির ঈদ আসতেছে, তো বললো কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো। বললো এটা তো কোনো ব্যাপারই না। তো ছাগল চুরি করে এনেছে, আর পরে সকালবেলা চোরের সর্দার সবাই হিসেব দিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে। কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করছো নি? কয় করছি তো। কয় কই নিয়ে আসো। দড়ি টেনে এনে থাকে যে কি আর ছাগল চুরি করেছে, ওই গোয়াল ঘরে খুঁটটা শুয়েছিল ওইটার গলায় দড়ি টেনে। বুঝা গেছে? তার মানে চুরি করার জন্য কিসের দরকার? কথা কয় না। চোখের দরকার আছে না নাই? আপনি যে আইলটা ঠেলবেন, এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কোদাল কুপানোর দরকার আছে না? আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই? আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই? কথা ঠিক আছে তো বাজান?
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদে পদে। রাজি আছেন? অন্যায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি। তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে, কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানে সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বেঠে? কথায় কি কোনো ভেজাল আছে? ওরা আমার ভাইরা, আমরা দাড়িতে সুন্নাত জানি, টুপিতে সুন্নাত জানি, মিষ্টি খাওয়া খাওয়ার শেষে সুন্নাত জানি, জুব্বা পরায় সুন্নাত জানি, সব সুন্নাত গুলো জানি এবং মানি। কিন্তু ওই যে তাইফের রাস্তায় যে মার খাওয়া সুন্নাত, এটা আমরা জানি কিন্তু মানি। এটা মানলেই তো খেলা হবে, ঠিক না বেঠে? এটা মানলে খেলা হবে। তো আমার ভাইয়েরা দাঁড়ানো, যে বাম পাশে ডান পাশে নেই, বাম পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা ভাইয়েরা এসে বসা যায় না এখানে। আমি কিন্তু আজকে শুধুমাত্র সঙ্গীত শোনাবো, কোনো ওয়াজ করবো না। হঠাৎ করে ওয়াজের ঝুল এসে গেছে, মানে ওয়াজ করা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন করা লাগে। তো আজকে আমি ওয়াজ করবো না, আজকে খালি শুধু খেলা হবে, অন্য কোনো কথা হবে না। ঠিক আছে তো? কারণ আমি আজকে কি
আকর্ষণ। আকর্ষণ, আকর্ষণের কাজ কি বলেন তো? বানর খেলা, যদি বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে, যদি বানর যে খেলা দেখায় ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাহলে তাকাবে না? তাকাবে না। মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সবাই অল্প মানে আকর্ষণ বুঝালাম সামান্য। আর একটু বুঝাই দিই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু বাঘ ভাল্লুক কুল্লুক এগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক বাঘ এগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলো আমার হাতের মধ্যে একটা চিরকুট ধরে দেওয়া হয়েছে। এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে। 7টা সঙ্গীত একটা না যদি শোনায় তাহলে আমার আধা ঘন্টার মতো লাগবে হয়তো। তো একটা না শুনিয়ে দিই না, শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হইল না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি? এখন ওই ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত পুরো আসবে না। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? লেখাটা কার? আইনুদ্দিন আজাদ ভাই। গানটা কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিকমতো ইউটিউবে দিতে পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সে ভালো জানে। দিনের কাজ করবে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে, আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহ বলি আছে, ওরা দিয়ে ওরা আবার ওরা রাইট ম্যানেজার নিয়ে আমার কি করা এই দেশে সব কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিকে বেঁধে রেখে 6 জনে মিলে উপরে চুপুরি ধর্ষণ করলো আমাদের বোনকে। করেছে না করে নাই? দুঃখজনক হলো সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করে। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো করে এই হ্যালো কাকে ধরিয়েছেন একে ছেড়িয়ে দেন, এতে আবার আছে না?
যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, আছে না নাই? আমার পরিবার আপনাদের পরিমণি যখন ধরা খাই বেশি দিন জেলখানায় থাকা লাগে না, আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না যায় না। আর মামুনুল হক যখন ধরা খায় বের হয় তো না, আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না পড়ে না, হাতে সাপোর্টিং লাঠি, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেয়া হয়, এরকম আছে না নাই? বলো হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শোনাবেন, হুজুর জীবনী শোনাইলো, জুম্মার দিন বয়ান করলো, সভাপতি ডাক দিয়ে বলে হুজুর এইদিকে আসেন, আপনারা কইলাম কি আর করলেন কি, কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন? কই শুনতে তো চাইলাম কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে চাইলে বারবার ফিরাউনের কথা কেন, নমরুদের কথা কেন বলছিলেন? আজকে ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না, আসবে না? কই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবে, কই আসবে, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বুঝা গেছে? আছে না নাই? নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে, ফিরাউনের কথা বললে মনে করে আমাকে বলে, আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে, এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, আছে না নাই? আছে তো। কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ, টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেক আমল অথবা বদ আমল, ঠিক না বেঠে? সুতরাং নেক আমল করবেন না বদ আমল করবেন? নেক আমল যদি করতে চান এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে
যাদেরকে কবুল করবেন তারাই এখানে বসতে পারবে। আর হতে পারে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম, হ্যালো ঠিক না বেঠে বলবে এই এক সাইডে আসলে তুমি এখানে পাকামো করো কেন? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মিজান ডাক্তার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? আছে না নাই? বাবু তুমি খাইছো না? ও খাইনি, পুরো ঝাড়িয়ে গিয়ে পিঠা খাবে। ঠিক না বেঠে? কি আল্লাহের কথা, বাবু তুমি খাইছো। আবার এখন নতুন নাকি নাম বাবা, আবার সুগার ড্যাডি। আছে না নাই? কি পাকা মজা শুরু করেছে, মান সম্মান থাকলে না। খেয়াল করতে পারিস? আমার মাঝে মাঝে মনে হয়েছে ওই যে এরে কই ওর নাম কি, এই তিশা কি, তিশা না কি যেন বেগুনি খন্দকার মুস্তাক। আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করিসাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল। কিন্তু এই মুস্তাক যুবকদের কইদের মধ্যে আনন্দ হয়। মাঝে মাঝে মনে হয় ফোন ধরা বলি যে তোর এত পাকাও আসে কম ভাই, সেইটা করে মেসেজ করে কই না, মানে মনটা মানে না, সহ্য করে থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু আলোচনা করতে সব কথা বলবো না। ঠিক আছে না বাজান? সব কথা কি বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। বক্তব্যতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে। আর কি বলবে? বলে শুনবেন, বলবো। বলে হুজুর শুধু এই বছর না, এর আগেও মাহফিল দিলাম। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। বলেন কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোনটা কোনটা মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজার।
আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা তুই ঈদে। তুই ঈদে নামাজ কাজা শুধু হয় না, না আর একটা ঝামেলা করে। আমার বিজা ডাক্তার ওই ছেলের রুটি নিয়ে আর আমার মেয়ে মাইশা নিয়ে চাঁদ দেখতে গেছিল, ঈদের চাঁদ দেখতে যেই দেখে আকাশ মেঘলা, তো রুশদি বলছে আব্বা চলো টেলিভিশন জুড়ে দিলে ওখানে বলবেন। টেলিভিশন জুড়েছে, ওখানে দেখে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার কেন নামাজ? আপনারা শুনলেন না শুধু আমরা শুনি? খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও, এনার্জি বেশি হয়ে গেছে? বর্ষা শোনালা তোমাদের জন্য তো গান শোনাবো, আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা একটা করে খেলে শোনাচ্ছি। বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা তুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে সুন্নাহ নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা সুন্নাহ করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কথা বলতে শোনেন, এই যে কোরআন শরীফ এ মাতা ও মাতা আমি পড়েছি, আমার বই পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে। তাই কথা, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই, কেন পাই নাই? বোঝা নাই কি? পড়েছে কিন্তু বোঝে নাই, আগে বোঝার দরকার আছে না? আমার মিজান ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজে দিয়ে বসার জায়গা পাই না। তো ডাক্তার চিন্তা করলো কি বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওরা শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এটা ময়না পাখিরে শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে, যেন সবাই এক এক করে আসে। ওষুধের ফার্মেসিতে ওষুধ নেয়, তো অনেকে একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি কয় লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন মিজান ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকায়দা ভুল চিকিৎসা, ইনজেকশন মেরেছে, অমনি সাথে সাথে মরে গেছে। কথা কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেপে গেছে। এখন আমার ভাইজানের মারা জন্য সবাই মোটামুটি উঠে পাঠা লাগাই দিয়েছে, যে যা মেরি পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে, তা ডাক্তার সাহেব আজীবনে চিকিৎসা করতে পারবে? ও চিকিৎসা করা তো দূরের কথা, উনারও তো আর চিকিৎসা লাগবে না, লাগবে? তার মানে ময়না পাখিটা কি বলছে সে নিজেও বোঝে। বোঝা গেছে? তাহলে এজন্য কোরআন খালি পড়লে হবে না, কি পড়ছি এটাও বোঝার দরকার আছে না? না লাইনটা এক এক করে এইসব করলে তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ দিই, আরো সহজে বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন সুন্দর করে উদাহরণ দেন, যে আলামিন ভাই বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু বুড়া ন্যাংরা। তো এই দুইজনে তর্ক বাধাইছে যে এবার ফাইনালে গেছে কুমিল্লার কারা, এই আইপিএল এ বিপিএল এ কারা কারা গেছ কারা সেটা কো, বরিশালের কারা, কুমিল্লা। তাই এই দুটো কম, তো বরিশাল আর কুমিল্লা ইয়া বসতে হারছো বেটা, বরিশাল এবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান ও নিয়ে কথা না। এই দুইটা তর্ক বাড়াইছে, ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এইটা আপনি কিছু জানেনই না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানারে বলছে চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্ম
হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরকে ক্ষমা করবো না, আবার আরেকদিন যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বলেন ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কানারে কাফের বানাবেন। হুজুর আপনি ইমান পড়ার অধিকার আছে, আমি তো মুসাল্লি, আমার লুকমা দেওয়ার অধিকার আছে, আমি আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া কুলা মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হলে তুমি খুঁড়ে, তাহলে কি বুঝা বলে, বুঝা গেছে তো? বুঝা গেছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেটা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কিন্তু স্টেজে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে, ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সে আল্লাহর নীতি করে যাব, আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে। শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঢুকানো হয়েছে, আমরা একটু চেয়ারম্যান সাহেবের মুখ থেকে একটি কথা শুনি। চেয়ারম্যান সাহেব এসেছে, উনি সামনে আসেন। মাশাআল্লাহ, আপনার সাথে এর আগেও দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একজন মানুষ। উনার ব্যস্ততা, উনার তো মাহফিল একটা করতে হয় না। এই পর্যায়ে আমাদের ফুলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আবুল বাশার ভাই 1-2 মিনিট কথা বলে সালাম দিয়ে